অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন, অথচ বয়সটা মাত্র 18। মানবিক এই কিশোরের নাম জোবায়ের। 2024 সালের 1 এপ্রিল গাইবান্ধা শহরের মাঝিপাড়া এলাকায় অপরিচিত এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোবায়ের প্রাণ হারিয়েছেন। ওই দিন দুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ রাজিয়া বেগম তার শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন জোবায়ের। মা ও শিশুকে তিনি বাঁচাতে যান। এ সময় সান্তাহারগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনজনই রেললাইন থেকে ছিটকে পড়েন। এতে শিশু সন্তান বেঁচে গেলেও ওই নারী ও জোবায়ের না ফেরার দেশে চলে গেছেন। জোবায়ের তার মা বাবার একমাত্র ছেলে ছিল। তাকে নিয়েই পরিবারের অনেক স্বপ্ন ছিল। সে একদিন ভালো চাকরি করবে, সংসারের অভাব অনটন ঘুচবে। এখন জোবায়েরের মা বাবা বুঝে উঠতে পারছে না তারা কাকে নিয়ে কি নিয়ে বাঁচবেন। ছাত্র হিসেবে জোবায়ের মেধাবী ছিলেন। তার পুরো নাম জোবায়ের রহমান নাজিউল। তিনি গাইবান্ধার ফুলছড়ির একটি মাদ্রাসায় 7ম শ্রেণী পর্যন্ত পড়েন। এরপর সদর উপজেলার উত্তর হরিণসিংহা এলাকার SKS স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীতে ভর্তি হন। জিপিএ 5 পেয়ে SSC পাশ করে একই কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছিলেন। মেধাবী হওয়ায় কলেজ থেকে তার বেতন ভাতা নেওয়া হতো না। সে প্রথম আলোর জিপিএ 5 সংবর্ধনাও পেয়েছে। জোবায়ের শহরের থানাপাড়ার একটি মেসে থেকে লেখাপড়া করত। রোজার কয়েকদিন আগেও সে বাড়ি থেকে ঘুরে গেছে। কয়েকদিন পর ঈদের ছুটিতে আবারও বাড়িতে আসার কথা ছিল। বাড়ি আসার পর সে ঈদের কেনাকাটা করতে চেয়েছিল। তার সে আশা আর পূরণ হলো না। মা বাবাও বুঝছেন না তারা কাকে নিয়ে ঈদ করবেন। জোবায়েরের বাবা জাহিদুল ইসলাম পেশায় একজন দর্জি। 2 ছেলেমেয়ের মধ্যে জোবায়ের ছোট। বড় মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ের পর জোবায়ের ছিল সব। আগে তাদের বাড়ি ছিল ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে। নদী ভাঙনে ঘর বাড়ি হারিয়ে 6 বছর আগে ভরতখালী গ্রামে এসে 5 শতক জমি কিনে তারা বসবাস শুরু করেন। বসত ভিটা ছাড়া কোনো সম্পদ নেই। দর্জির কাজ করে কোনো মতে সংসার চলে। তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের লেখাপড়ার খরচ চালাতেন। জোবায়েরের এক মামাও তাকে সহায়তা করতেন। এদিকে রাজিয়াকে বাঁচাতে না পারলেও আহত 1.5 বছরের শিশু আবির হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। পরিবারের লোকজন তার দেখভাল করছেন। ওই শিশুর মা রাজিয়ার বাড়ি সুনামগঞ্জে। 4 বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্কের পর আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। আনোয়ার হোসেন ছিলেন বেকার। সংসারে অভাব অনটন লেগেই থাকত। শিশু সন্তানের ঠিকমতো খাবার দিতে পারত না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। দিনের পর দিন স্বামীকে উপার্জনের জন্য বললেও কাজ হচ্ছিল না। ঘটনার আগের রাতে একই বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হয়। এই কলহের জেরে রাজিয়া তার শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। দুঃখজনক হলেও সত্য যে মানবী কিশোর জোবায়েরের এমন মহৎ কাজ সেভাবে প্রচারের আলোয় আসেনি। কোনো রক্তের সম্পর্ক নয়, শুধু তরতাজা জীবন দুটোকে বাঁচাতে গিয়ে সে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। 18 বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য দুঃসাহসের কথা বলেছেন। তিনি চেয়েছেন এ দেশের বুকে 18 আসুক নেমে। মানবিক কিশোর জোবায়ের কবি সুকান্তের কবিতারই প্রতিনিধিত্ব করে গেছেন।